ফিরে এলাম বিরতির পর। আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, শ্যামবাজারের পর ধর্মতলায় ধর্ণা শুরু করেছে বিজেপি। আজ থেকে 5ই সেপ্টেম্বর পর্যন্ত এই ধর্মতলায় তাদের ধর্ণা চলবে। ধর্মতলায় ওয়াই চ্যানেলের ধর্ণা বিজেপির কর্মসূচিতে অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট, এবং কলকাতা হাইকোর্টের অনুমতির পরই তারা এই ধর্ণায় বসেছেন। মূলত আরজিকর কাণ্ডের প্রতিবাদে এই ধর্ণা। এর আগে শ্যামবাজারে তারা ধর্ণা মঞ্চ করেছিলেন এবং সেখানে তারা ধর্ণায় বসেছিলেন, এবং তারপরেই এবার শ্যামবাজারের পর ধর্মতলায় ধর্ণা বিজেপির। আজ থেকে 5ই সেপ্টেম্বর পর্যন্ত ধর্মতলার ওয়াই চ্যানেলে ধর্ণা বিজেপির কর্মসূচিতে অনুমতি হাইকোর্টের, এবং এই অনুমতির পর তারা আজ থেকে 5ই সেপ্টেম্বর পর্যন্ত ধর্মতলায় ধর্ণা দেবেন, এমনটাই জানা গিয়েছে। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, শ্যামবাজারের পর ধর্মতলায় ধর্ণা বিজেপির, কি জানতে পারছো? কতদিন থাকবে এই ধর্ণা? দেখো, এখনো পর্যন্ত বিজেপি সূত্রে খবর 7 দিন চলবে এই ধর্ণা কর্মসূচি। আমরা জানো যে আদালতের অনুমতি নিয়ে শ্যামবাজারের ঠিক মেট্রোর 1 নম্বর গেটের সামনে থেকে 5 দিন, এবং তারপরে সেই আরজি করের ঘটনার প্রতিবাদে আবারও আদালতের অনুমতি নিয়ে তারা কিন্তু এই 7 দিনের কর্মসূচি অবস্থান বিক্ষোভ চালাবে, এবং আজই শুরু হবে সেই অবস্থান বিক্ষোভের প্রথম দিন। এবং তার মধ্যেও বেশ কিছু কর্মসূচি আছে, কিন্তু মূলত ধর্মতলার ওয়াই চ্যানেলে যে বিক্ষোভ সমাবেশ, তার অবস্থান বিক্ষোভ, তা কিন্তু মূলত আরজি করের ঘটনার প্রতিবাদে এবং দ্রুত বিচারের দাবি নিয়েই কিন্তু এই ধর্ণা পড়বে। যদিও গতকাল রাত্রেবেলার দিকে যে খবর আমরা পাচ্ছিলাম, যে গতকাল রাত্রেবেলা আদালতের অনুমতি থাকা সত্ত্বেও পুলিশ সেখানে কিন্তু মঞ্চ বাঁধতে দেয়নি। পরবর্তীকালে গভীর রাতে কিন্তু বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি নিজে এসে কিন্তু সেই মঞ্চ বাঁধার কাজ তদারকি করেছেন, এবং সেই মঞ্চ বাঁধার কাজ তিনি করে তারপরে সেখানে ফিরে গিয়েছেন। অর্থাৎ আজকে থেকে ধর্ণা সেখানে চলবে। আদালতের অনুমতি নিয়ে কিন্তু এই ধর্ণা আগামী 7 দিন চলবে, এমনটাই কিন্তু খবর তৃপ্ত। বেশ, অনেক ধন্যবাদ দেবাশিস তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত।